নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের আগারপাড়া গ্রামে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। সোমবার সকাল ৭টার দিকে ত্রিনালী বাজারের পাশে এক ব্যক্তির মাছ ধরার জালে সাপটি আটকে যায়। স্থানীয় বন্যপ্রাণী কর্মী আমিন খান খবর পেয়ে সাপটিকে উদ্ধার করেন। আজ সকাল ৭টার সময় এই শামসুল ভাইয়ের মাছ মারা জালের মধ্যে একটা সাপ ধরা পড়ে। পরে প্রাথমিকভাবে আমার খবর দেয়, আমি আসি, আয়া ওই সাপটা ধরিয়া এই লেঞ্জার স্যার অবগত করি। আর তারপরে তাদের সদস্যকে জানানোর পরে রাজেশ ভাইরা জানানোর পরে আইনে হাইরা জঙ্গলে সাপটা আইনে অবমুক্ত করি। আর কেউ যদি সাপ ধরেন তাহলে সাপ মারবেন না, এই বন কর্মকর্তাদেরকে স্মরণ করে তাদেরকে নিয়ে জঙ্গল অবমুক্ত করার চেষ্টা করবেন। পরে দুর্গাপুর রেঞ্জের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেন সহ বন বিভাগের লোকজনের উপস্থিতিতে দুর্গাপুরের নলুয়াপাড়া বনে অজগরটিকে অবমুক্ত করা হয়। বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় যে কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে আসলে তা না মেরে বন বিভাগকে জানানোর অনুরোধ করা হয়েছে। আজকে সকাল ৭টায় তিনালী বাজারের পাশে আগার গ্রামে একটা অজগর সাপ জালে আটকা পড়ার পরে আমিন ভাই আমাদেরকে অবহিত করে। উনি নিয়ে কাজ করে, সাপ কিংবা বন্যপ্রাণী নিয়ে কাজ করে। আসার পরে আমরা তাদেরকে নিয়ে জঙ্গলে আসি, এই জায়গাটায় অবমুক্ত করি। আর আপনাদের সবার উদ্দেশ্যে একটা মেসেজ, সেটা হচ্ছে যে যদি কোনো বন্যপ্রাণী আপনাদের লোকালয়ে ঢুকে, সেটা আপনারা বস্তাবন্দি কিংবা অন্য খাঁচায় বন্দি করে রাখবেন, কেউ মারবেন না, কারণ এটা দণ্ডনীয় অপরাধ। এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বন্যপ্রাণী খুবই দরকারি। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের আগারপাড়া গ্রামে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। সোমবার সকাল ৭টার দিকে ত্রিনালী বাজারের পাশে এক ব্যক্তির মাছ ধরার জালে সাপটি আটকে যায়। স্থানীয় বন্যপ্রাণী কর্মী আমিন খান খবর পেয়ে সাপটিকে উদ্ধার করেন।